স্বামী বিবেকানন্দ বলছেন, যারা রাজযোগ পড়েছেন তারা জানেন যে পবিত্রতা ও শুচিতা অভ্যাসের দ্বারা জীবনে শক্তি লাভ হয়। এটি আধ্যাত্মিক শক্তি এবং এর প্রভাব সুদূর প্রসারিত। কোনো যোগীর কাছে বসে থাকলে তার ফল বুঝতে পারা যায়। তিনি হয়তো বেশি কথা বলবেন না অথবা সুন্দর সুন্দর কথা বলবেনও না, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি ফল প্রসব করবে। অপরিগ্রহ হল অপর একটি শান্তি লাভের উপায়। যে মুহূর্তে আমরা কোনো দান গ্রহণ করি তখনই দাতার অনুগ্রহের অধীন হয়ে যাই। তাই যোগী দান গ্রহণ বা পরিগ্রহ বর্জন করেন। যদি কোনো আগন্তুক কোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য কোনো বস্তু দান করেন, তাকে আমরা এক প্রকার ঋণ বলি। সেই অভিপ্রায় কোনো দান এলে তা গ্রহণ করা উচিত নয়। এই অপরিগ্রহ মনের সহায়ক হয়। অপরিগ্রহে সিদ্ধ হলে যোগী নিজের অতীত জীবন দেখতে ও জানতে পারে। সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনও জানতে পারে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তার কাছে হয় শাশ্বত। তখন সে আর কোনো অবস্থারই অধীন হয় না, কারোর ওপর সে নির্ভরশীল হয় না। মনের পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্য সে সমস্ত প্রকারের দানকে প্রত্যাখ্যান করে থাকে।